সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওবারাকাতু। আরও একটি নতুন মেডিসিনের রিভিউতে আপনাদেরকে স্বাগতম। ইতিমধ্যে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন এনডি ফর আইভি ইনজেকশন। আর এই এনডি ফর আইভি ইনজেকশনে থাকে ফেরিক কার্বক্সিমাল্টোজ 500 mg। প্রতিটা ভায়ালে থাকে 500 মিলিগ্রামের 10 ml করে। সম্মানিত ভিউয়ার্স, প্রতিটা ভাইলের দাম হচ্ছে 700 টাকা করে। আর এটি উৎপাদন করে দেশের অন্যতম একটি ওষুধ প্রস্তুতকারক কোম্পানি বিকন ফার্মাসিউটিক্যাল লিমিটেড। সম্মানিত ভিউয়ার্স, এনডিপার আইভি ইনজেকশন সম্পর্কে বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন এবং ওষুধের কার্যকারিতা ও নির্দেশনা জানতে যারা এখনও মেডিসিন সার্ভিস 24 চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, আপনার কাছে বিশেষ রিকোয়েস্ট থাকবে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে দিন। ফেরিক কার্বক্সিমাল্টোজ হলো কার্বক্সোজ কলয়েডাল এর আয়রনের অন্তর্ভুক্ত। তো চলুন এবার কথা না বাড়িয়ে চলে যায় এনডি ফর আইভি ইনজেকশনের কার্যকারিতা। এনডি ফর আইভি ইনজেকশন প্রাপ্তবয়স্কদের আয়রনের ঘাটতিজনিত ও যাদের অ্যানিমিয়া রয়েছে, আয়রন ও অ্যানিমিয়া এর ঘাটতি মেটাতে এনডি ফর অত্যন্ত কার্যকরী আইভি ইনজেকশন। বিশেষ করে এমন অনেকে রয়েছেন যারা মুখে খাওয়ার সহ্য করতে পারেন না অথবা মুখে খাওয়ার আয়রন খাওয়ার ফলে কার্যকরী ফলাফল দেয় না। সে সকল আয়রন ও অ্যানিমিয়া ঘাটতিজনিত রোগীদের জন্য অ্যান্ডিফর অত্যন্ত কার্যকরী একটি মেডিসিন। তো যে সকল কিডনি রোগীদের ডায়ালাইসিস করতে হয় না, সে সকল কিডনি রোগীদের আয়রন ও রক্ত স্বল্পতা দূর করতে অ্যান্ড্রিফার আইভি ইনজেকশন দেওয়া হয়ে থাকে। চলুন বন্ধুরা, এবার অ্যান্ড্রিফ আইভি ইনজেকশনের মাত্রা এবং ডোজ সম্পর্কে জেনে নিই। ফেরিক কার্বক্সিমাল্টোজ দেওয়ার আগে কয়েকটি বিষয় খেয়াল করতে হয়। একজন রোগীর আয়রনের অভাব কতটুকু তা জেনে নেওয়া দরকার হয়ে থাকে। এছাড়াও আয়রনের প্রয়োজনীয়তা অনুসারে আয়রনের মাত্রা নির্ধারণ করতে হবে। এছাড়াও আয়রন প্রয়োগ পরবর্তী সময়ে আয়রন ঘাটতি পূরণ হয়েছে কিনা তা পর্যবেক্ষণ করতে হবে। রোগীর ওজন 35 কেজির নিচে হলে ডেইলি 500 মিলিগ্রাম করে একক মাত্রার ভায়াল দিতে হবে। এছাড়াও ওজন 35 থেকে 70 কেজির নিচে হলে 1000 মিলিগ্রাম পর্যন্ত দেওয়া যায়। এছাড়াও 70 কেজির উপরে যদি রোগীর বয়স হয়ে থাকে তাহলে 1500 মিলিগ্রাম পর্যন্ত, অর্থাৎ 1500 থেকে 2000 মিলিগ্রাম পর্যন্ত এর ডোজ বাড়ানো যেতে পারে। বিশেষ দ্রষ্টব্য, কার্বক্সিমাল আয়রনের মাত্রা এক সপ্তাহে 1000 মিলিগ্রাম এর বেশি দেওয়া যাবে না। গর্ভাবস্থা এবং স্তন্যদানকালে এর ব্যবহার। গর্ভাবস্থায় ব্যবহারের ক্ষেত্রে কার্বক্সিমাল্টোজ ব্যবহারের কোনো সুনির্দিষ্ট তথ্য জানা নেই, তবে স্তন্যদানকালে এটি নিরাপদভাবে ব্যবহার করা যাবে। এন্ড্রিফারের পার্শ্ব প্রতিক্রিয়া। কার্বক্সিমাল্টোজ এর পার্শ্ব প্রতিক্রিয়া সচরাচর দেখা যায় না, তবে সামান্য পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে, যেমন বমি প্রবিভাব, মাথা ব্যথা, মাথা ঘোরা হতে পারে। তবে ঔষধ গ্রহণ বন্ধ করলে এই সমস্যাগুলো এমনিতেই চলে যাবেন। তো সম্মানিত ভিউয়ার্স, এন্ডিফার সম্পর্কে আরও বিস্তারিত জানাতে থাকলে ভিডিও নিচে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজকের মতো এখানে